যেই কবরে আপনি যাবেন ওই কবরেও আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালা বানিয়ে দিবে, আর ওই জানালা দিয়ে আপনার কবরে হাওয়া ঢুকতে থাকবে। আচ্ছা, কোন ভাই আছেন একটা জানালা দাতা? কেউ হবে না? ও যুবক ভাইরা, হবে না? একটা জানালা হবে না? মৌলানা সাহেব যে বললে যে দান গো করতো, কই গো দান গো, এত যে বার যে চেঁচাতে হয়েছে। এই দেন বাবা, কিছুদিন আগে কালিয়াচক গেছিলাম, যেমনই বলেছে মসজিদের কালেকশন দেন 20টা ভাই 3000 টাকা করে। তে বাবা যে ধাই 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 করে একবার 50টা ইয়ং ছেলে একবার দান করে একবার পালা করে দিল। এগুলাই হচ্ছে দান করনেওয়ালা, আর এগুলো হচ্ছে বাবাজি দিলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দান করতে গেলে বাবা একটা দিলেরও প্রয়োজন থাকে, না নাই? নাকি বলছেন? জি, তাহলে হবে না? একটা জানালা হবে না? কেউ খোদারগড় মসজিদে, সুবহানাল্লাহ, খোদারগড় মসজিদে হবে না ভাই? এই দেখেন মেয়েদের তরফ থেকে অনেক এসেছে, আরো দিবে মায়েরা। তো এই ভাই একটা মাকে 2000 টাকা পাইলে না হয়েছে না? আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। দেখো দেখো, কোন মা দিবে 2000 টাকা ইনশাল্লাহ। আচ্ছা ভাই, 1000 টাকা যদি না পারেন, দেখেন যতগুলি ভাই আছেন, আচ্ছা 500 টাকা দিতে পারবেন? 500 করে হবে না? এবার লিয়াছেন, নামটা লিখে দেন, আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা দানের ওসিলা দিয়ে আপনাদেরকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। আসবেন না ভাই? 500 টাকা গো। ইন্টারনেট ফুরিয়ে গেলে তো বাবা যাবার 1 মিনিটের সেকেন্ড টাইম লাইন একবার মোবাইলে দোকান তুললো, কিন্তু খোদার ঘর মসজিদে এদের 500 টাকা দিতে বাবা এত জান আলছে, এত জান আলছে বাবাজি, মুসলমান থেকে পেছিয়ে যাচ্ছে আমরা। এই খোদার ঘর মসজিদে আপনারা দিবেন না তো কারা দিবে? কি গো, আমার হবে না? 20টা ভাই 500 টাকার হবে না? 500 টাকা করে আর হলো না? কতপুর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা 2 সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বলছে, বিবি গো, আজকে আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন আসবে দাওয়াত খেতে। ও বিবি, কান্নাকাটি করো না, যদি কান্নাকাটি করো আমার নবীজি জেনে যাবে। আল্লাহ বলছে, বলো গো জাবির, আমার নবীজি আগে থেকে জানে। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা 2 সন্তানকে ঘরের ভিতর বাবা চাদর দিয়ে আপনার ঢেকে রেখে দিয়েছে। যখন বাবা ঢেকে রেখে দাও, আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবিরের বাড়িতে যাচ্ছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, কে দিয়েছে? মামা, মামা নাম নাই? ফরমান। এই দেখেন ফরমান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো ফরমান দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি 1000 সাহাবীরা এসেছেন।
একটা বাচ্চা দিয়েছে 50, আল্লাহ গো তাকে আলেমে দিন বানায় নিও। আর একটা দিয়েছে করে আল্লাহ তাকে আলেমে দিন বানায় নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো জাবির জাবির, তাড়াতাড়ি করে গোশতটা নিয়ে এসো, আটাটা নিয়ে এসো। আবার নবী মুস্তাফা কি করলেন বাবু, আপনার কিনা নবীজির সম্মুখে গোশতটা নিয়ে আসা হলো, আটাটা নিয়ে আসা হলো। আবার নবীজি একটু থুতু মুবারক নিয়ে গোশতে দিয়ে দিল বাবা, আটাতে দিয়ে দিল। আবার নবীজি বলছো গো জাবির, তাড়াতাড়ি করে যাও, যাবার পরে তোমার বিবিকে রান্না করতে বলো। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে কেবল জগা বিবি তাড়াতাড়ি কমপ্লিট রান্না করো। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, হে সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও যখন মায়ের কথা বলো, আলিম আলিমের মা দিয়েছে 510 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবল করে নিয়ে আল্লাহ গো তিনাদেরকে জান্নাতি বানায়া দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই, আমরা নবীকে মোহাব্বত করি না করি না? ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করি কি করি না? যে মোহাব্বত করি। তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমরা যে ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করি, আচ্ছা বলুন আমরা এজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? একটু জোরে বলেন না। ইয়াদের ওয়াজ শোনার এনার্জি নাই, যে ভয়ে হাত তুলছে না, যে পয়সা হাত তুললে মনে হয় যে আমার আর সব চলে গেল। হ্যাঁ, আর যখনই বাবা যে মোবাইলে নেট ফুরিয়ে গেল, অমনি দেখ ধরলো আপনার মোবাইলে 3 মাসের নেট মারতে 899 টাকা, কিন্তু খোদার ঘর মসজিদে 500 টাকা দিতে তাদের জান কেঁপে যাচ্ছে বাপ। তাহলে আমরা কোন পথে যাচ্ছি আর কোন পথে আমরা এসেছি?